এটা আসলে কোনো একক কাজ তো হয় না, কিন্তু এইটা আমি পরিষ্কার করতে চাই যে এই কাজের আগে বা পেছনে আমার কোনো ভূমিকা না। বিভ্রান্তি ছড়ানোটা ঠিক হয় না, এটা অনেক মানুষের জীবন নষ্ট করে দিতে। সংশ্লিষ্ট ঘটনায় মামলা রুজু হবে এবং মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সাম্প্রতিক সময়ে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তো একটা বিষয়ের অবতারণা হয়েছে, তো যেটার দায় কোনো না কোনোভাবে ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আমার উপরে বর্তানোর একটা চিন্তা করা হয়েছে। এটা আসলে কোনো একক কাজ তো হয় না, কিন্তু এইটা আমি পরিষ্কার করতে চাই যে এই কাজের আগে বা পেছনে আমার কোনো ভূমিকা ছিল না, এটা একেবারে স্পষ্ট। আর আরেকটা বিষয় স্পষ্ট যে আমরা যারা শিল্পী বা শিল্পমনা তার অধিকাংশই আসলে রাজনীতি সচেতন, বাট সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তো যেই কারণে কিন্তু আমাদের কি বলে যে কাজের কারণেই আমরা কাজটা করে থাকি, এটাকে কোনোভাবে পলিটিসাইড করবার কোনো সুযোগ নেই আসলে, যে আমি এই কাজটা কেন করলাম বা ওই কাজটা কেন করলাম না। বাট এবার যে ঘটনাটা ঘটলো বা যারা কাজটা দায়িত্ব নিয়ে করেছেন, তো তারাও আসলে এটার জন্য কোনোভাবে দায়ী হতে পারেন না, এটা আমার নিজের বলা। কারণ তাদের কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়, তাদের ওপরের থেকে নির্দেশ থাকে, প্রশাসনের একটা নজরদারি থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা নজরদারি থাকে। তো সেখানের মধ্যে তারা কাজটা প্রকাশ্যেই করেছে, এটা হচ্ছে বড় কথা। আর আমি সেখানে উপস্থিত থাকলেও আমার কাজের প্যাটার্নটা ভিন্ন ছিল। আমি একটা বাঁক তৈরি করেছি, টিভিতে নিউজ দেখলে সবাই নিশ্চয়ই সেটা দেখে থাকবেন। তো বাঁকটা আমি নির্মাণ করেছি, যেহেতু বৈশাখের সাথে সেই 2004 সাল থেকেই যুক্ততা রয়েছে। তো এটাকে কখনোই আসলে কোনো পলিটিক্যাল গ্রাউন্ড হিসেবে দেখি না। তো যেই কারণে আসলে মনে হয় নাই যে এই বৈশাখে যাব তো ওই বৈশাখে যাব না, ওই বছর গেছি তো এই বছর যাব না, এরকম কখনোই মনে হয় নাই। খুব সরলভাবেই সাধারণভাবেই ওখানে যাওয়া এবং বাঘের একটা মোটিভ আমি তৈরি করেছি। তারপরে দায়ভার তো আসলে এরকম করে যে আমি বিকৃত প্রতিকৃতি আমি তৈরি করেছি বা আমার আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমি দায়িত্ব নিয়েছি, বাট এটা খুবই ভ্রান্তি। আমি তাই বলছি সবাইকে যে আসলে বিভ্রান্তি ছড়ানোটা ঠিক হয় না, এটা অনেক মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে, অনেক মানুষের পুরো লাইফ নষ্ট করে দেয় না। আমার পরিবার যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো আসলে এই ধরনের একটা ভুল তথ্য প্রচারের কারণে, তাই না? এই তথ্যগুলো ভুলভাবে আসলে উপস্থাপন না করে খোঁজখবর নিয়ে আরও ভালোভাবে যদি করা যায়, এটা ভালো, এটা আমার মনে হয় আর কি। তাহলে পরে হয়তো বিশৃঙ্খলাটা কমবে। প্রতিবেশীরা আমি আগে মনে করেন করছি আর কি, এই গরুর দাবি করছি, গরুর তাপমাত্রা পাইছে, তো এই গরুরই হইলে আমি উঠছি, তো হবে আমার মালিকরা আবার সাথে সাথে মনে করেন কই কাকা উঠেন, কাকি উঠেন, অমুক উঠেন। মানে রাত কয়টার মধ্যে মনে করেন আনুমানিক 3টে 3:30 আমার ধারণা আর কি, এরকম হইব আর কি। আনুমানিক 3 ঘটিকার সময় তো মানিকগঞ্জ থানাধীন আপনার গড়পাড়া ইউনিয়নের চান্দোর গ্রামের ঘোষের বাজারের তো পাশে যে জনৈক মানবেন্দ্র ঘোষ, উনি একজন চারুশিল্পী, ওনার বসতবাড়ির দক্ষিণ বিটায় একটা স্টোররুম হিসেবে ব্যবহার হতো। এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো অগ্নিসংযোগ ঘটনার নিউজ পাওয়ার মাত্রই থানা থেকে আমাদের পুলিশ বা টিম এখানে আসে এবং ফায়ার সার্ভিসের টিম এখানে এসে আপনার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আমাদের পুলিশ টিম সকাল থেকে তৎপর রয়েছে এবং আমাদের পুলিশের অন্যান্য টিম সিআইডিও কাজ করছে এখানে। সিআইডি ঢাকা থেকে আমাদের ক্রাইম সিন ইউনিট আসছে অন দ্য ওয়ে আছে। তো আমরা পুলিশের আমাদের যত সদস্যরা আছেন আমাদের 24 টিম করে এই ঘটনা দুষ্কৃতিকারীরা যারা শব্দ ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এই সংশ্লিষ্ট ঘটনায় মামলা রুজু হবে এবং মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এটা কারা করেছে বলে আপনারা মনে করছেন? আমরা তদন্তে প্রকৃত বিষয়টা বের হয়ে আসবে। আমরা দুষ্কৃতিকারী যারাই করে থাকলো তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কী উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে।
ওই যে সারা বন্ধু কোনো ইয়ে আছে জনগণ তাই না ইয়ে অবস্থা ওই যে সারা বন্ধু কোনো ইয়ে আছে জনগণ তাই না ইয়ে অবস্থা না এদের কিছু লাগে দুপুরে যদি লাগে না কোনো করতে বুঝতে পারলো দেখা দাও না ভিতরে দাম আছে সব না সব শেষ বসো